হ্যালো এভরিওয়ান। আমি আপনাদেরকে কিছু শপিফাইয়ের নতুন নতুন আপডেট শেয়ার করব আজকে, বিকজ শপিফাই সামার এডিশনে নতুন নতুন কিছু আপডেট এসেছে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি এবং আপনাদেরকে দেখানো শুরু করি। ফার্স্ট অফ অল, নেভিগেশন বার। সো আমাদের যেই টপ লেফট সাইডে যে নেভিগেশন বারটা আছে, যে মেনুটা আছে, এটা কিন্তু আগে আমরা অনলাইন স্টোরে গিয়ে যখন এখানে ক্লিক করতাম তখন নেভিগেশন নামে একটা মেনু দেখতাম এবং সেখান থেকে আমরা নেভিগেশন বার চেঞ্জ করতে পারতাম। আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে এটা অ্যাকচুয়ালি কোথায়, এটা কি ওরা বন্ধ করে দিয়েছে নাকি? না, এটা বন্ধ করেনি। আপনি এখন কন্টেন্টে যাবেন, এরপর মেনুসে গিয়ে আপনি কিন্তু এখানে নেভিগেশন বারের সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন। সো আপনি এখানে এসে যে কোনো ধরনের সেটিংস চেঞ্জ করলে তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন আপনি কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট আস লিখলেন, এখানে লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারবেন, অন্য কিছু দিতে পারেন। সো এইভাবে আপনি যখন সেভ করবেন, এরপর আপনি এখানে এসে ধরেন রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে আমরা যদি একটু কুকিটা ক্লিয়ার করি। ওকে, কুকি ক্লিয়ার করলাম। দেন আমরা স্টোর পাসওয়ার্ড দিলাম। এখন যদি আমরা ঢুকি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট আস হয়ে গেছে। সো আপনার মেইনলি কন্টেন্টে এসে মেনুসে এসে যে কোনো ধরনের হেডার মেনু, তারপর অনেকে ফুটার মেনু ইউজ করে, সো সব ধরনের মেনু আপনি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। আরও একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, আমি মনে করি যে এটাও আপনার জন্য অনেক হেল্প হবে। আপনি ধরেন আগে কোনো পেজ ইউজ করতেন এবং সেই পেজগুলো এখন ইউজ করছেন না। সো সেই পেজটা রিডিরেক্ট করে আপনি আপনার আর একটা পেজে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ইউআরএল রিডিরেক্টস অপশনটা ইউজ করতে পারেন। এটা কীরকম? আপনি এখানে ইম্পোর্ট করে অনেকগুলো ইউআরএলও অ্যাড করতে পারেন, আবার একটা একটা ইউআরএল রিডিরেক্টস ইউজ করতে পারেন। ধরেন আপনার একটা পেজ ছিল, আমি একটা পেজ দিয়ে দেখাই। ধরেন আমার এই পেজটা ছিল নিউ এলপি নামে। হ্যাঁ, এই পেজটাতে আসলে এভাবে দেখাতো। সো এখন আমি চাচ্ছি যে এই পেজটা আমি আর দেখাবো না। সো এই পেজটার জায়গায় আমি চাচ্ছি যে আমার যে ক্যাটালগ আছে, সব প্রোডাক্ট আছে, এরকম একটা পেজে, ধরেন এই যে কালেকশন ফ্রন্ট পেজে আমি ওকে রিডিরেক্ট করব। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কিন্তু ধরেন এই পেজটাকে হিডেন করে দিতে পারি। ঠিক আছে, আমি আগে হিডেন করে দিব পেজটাকে। সো পেজটাকে হিডেন করার আগে আমি পেজের ইউআরএলটা কপি করে নিলাম। এবার আমি এই পেজটাকে হিডেন করে দেই। এবার আমাকে এই যে মেনুসে আবার যেতে হবে, গিয়ে ইউআরএল রিডিরেক্টে যাব আমরা। এখানে এসে এই যে রিডিরেক্ট ফ্রম, এই যে পেজেস নিউ এলপি, এবং আমরা এটা রিডিরেক্ট করব ধরেন এই যে শপ নাও পেজে, বা যেখানে আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে। সো রিডিরেকশন ডান। এখন আমরা তাহলে একটু টেস্ট করে দেখি। ধরেন এই পেজটা এখন আছে এভাবে। তো আমি এটা কপি করলাম। আমি আবার নতুন একটা ট্যাবে গিয়ে এটাকে কপি পেস্ট করে রিডিরেক্ট করলে আহ, দেখা যাবে যে রিডিরেক্ট হয়ে গেছে। সো আমি যতবারই এখন এই ইউআরএলটাতে ক্লিক করব, এটা কিন্তু রিডিরেক্ট হয়ে নতুন পেজে চলে আসবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি এসইও রিডিরেক্টের জন্য ইম্পর্ট্যান্ট। ধরেন আপনার একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ছিল, এরপর আপনি শপিফাইতে মুভ করেছেন, কিন্তু আপনার অনেকগুলো পেজ এবং অনেক ধরনের জিনিসপত্র কিন্তু গুগলে অলরেডি র্যাঙ্কিং করা আছে। সো সেই ক্ষেত্রে আপনি যখন সেই পেজগুলোকে মানুষ সার্চ করবে বা মানুষকে গুগল স্টিল দেখাবে, হ্যাঁ, আপনি কিন্তু চাবেন যে আপনার নতুন ওয়েবসাইটে এসে ল্যান্ড করুন। তখন কিন্তু আপনি আপনার নতুন ওয়েবসাইটের এরকম কালেকশন পেজ অথবা হোম পেজ, সেগুলোতে এই রিডিরেক্টগুলো বসিয়ে তারপর কিন্তু আপনি রিডিরেক্ট করাতে পারবেন অন্য ওয়েবসাইট থেকেও। সো আশা করি এই ব্যাপারগুলো হেল্পফুল ছিল। আর একটা থার্ড আইডিয়া আছে, যেটা আমি দেখাবো শুধু আমার কোর্সের স্টুডেন্টদের জন্য। সো আপনারা যারা যারা কোর্সে এখনো জয়েন করেননি, তারা কিন্তু 60% সারে আমার কোর্সটা জয়েন করে ফেলতে পারেন। এবং কোর্সের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্টে দেওয়া আছে। এছাড়াও আপনি যদি শপিফাই এর নতুন কি কি চেঞ্জ এসেছে, নতুন সামার এডিশনে কি কি আপডেট আসলো, এটা দেখার জন্য কিন্তু আপনি shopify.com এডিশন সামার 2025 যে লিঙ্কটা, সেখানে চলে যেতে পারেন। আমি এটাও আমার ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব টু দ্য 3.0। থ্যাংক ইউ।